বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবজাতির শ্রেষ্ঠ নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আলোকিত রুহানি চ্যানেলে আন্তরিক স্বাগতম। গত পর্বে আমরা কুসাই ইবনে কিলাব, হাশিম এবং আব্দুল মুত্তালিবের নেতৃত্ব সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানব কিভাবে আল্লাহ তাআলা শেষ নবী আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করেছিলেন। আমরা আলোচনা করব আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাতির বছর এবং নবীজির জন্মের ঠিক আগের ঘটনাগুলো। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন। তিনি ছিলেন কাবা শরীফের তত্ত্বাবধায়ক এবং হাজিদের সেবক। তার বহু সন্তান ছিল। তাদের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তানদের একজন ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন সুদর্শন, সৎ চরিত্র এবং নম্র স্বভাবের যুবক। মক্কার মানুষ তার উত্তম চরিত্রের জন্য তাকে সম্মান করত। যখন আব্দুল্লাহ যৌবনে পৌঁছালেন, তখন আব্দুল মুত্তালিব তার বিবাহের ব্যবস্থা করেন। তিনি বিবাহ করেন আমিনা বিনতে ওয়াহাবকে। আমিনা ছিলেন বনু জোহরা গোত্রের একজন সম্ভ্রান্ত ও মর্যাদাবান নারী। এই বিবাহ ছিল কুরাইশের দুই সম্মানিত পরিবারের মিলন। পরবর্তীকালে এই ঘরেই জন্ম নেবেন আল্লাহর শেষ রাসূল। বিবাহের কিছুদিন পর আব্দুল্লাহ ব্যবসার কাজে শামের পথে যাত্রা করেন। ফেরার সময় তিনি ইয়াসরিবে, বর্তমান মদিনা, আত্মীয়দের কাছে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই তিনি ইন্তেকাল করেন। তখন আমিনা রাদিয়াল্লাহু আনহা গর্ভবতী ছিলেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। এভাবেই আল্লাহর রাসূল জন্মের আগেই পিতৃহীন হয়ে যান। এটি ছিল আল্লাহর বিশেষ হিকমতের অংশ, যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে তার দাওয়াতের পেছনে কোনো পারিবারিক ক্ষমতা বা পিতার প্রভাব ছিল। মক্কার কাছাকাছি এসে আব্রাহার সৈন্যরা কুরাইশদের অনেক উট নিয়ে যায়। এর মধ্যে আব্দুল মুত্তালিবেরও বহু উট ছিল। তিনি আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আব্রাহ মনে করেছিল তিনি হয়তো কাবার রক্ষায় অনুরোধ করবেন, কিন্তু আব্দুল মুত্তালিব শুধু নিজের উটগুলো ফেরত চান। আব্রাহ বিস্মিত হয়ে বলল, আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি শুধু উটের কথা বলছো? তখন আব্দুল মুত্তালিব ইতিহাসের এক বিস্ময়কর কথা বলেছিলেন। তিনি বলেন, আমি উটের মালিক, তাই আমার উট চাইছি, আর কাবার একজন মালিক আছেন, তিনি নিজেই তার কাবা ঘর রক্ষা করবেন। এই কথার মধ্যে ছিল আল্লাহর উপর তার অগাধ ঈমান ও ভরসা। এরপর আব্দুল মুত্তালিব মক্কার মানুষকে পাহাড়ে আশ্রয় নিতে বললেন। তিনি কাবার দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর যা ঘটল তা আজও মানব ইতিহাসের অন্যতম বিস্ময়। আল্লাহ তাআলা ছোট ছোট পাখির ঝাঁক পাঠালেন। প্রত্যেক পাখির সঙ্গে ছিল পোড়া মাটির ছোট পাথর। আল্লাহর আদেশে সেই পাথরগুলো আবরার সেনাবাহিনীর উপর নিক্ষিপ্ত হলো। সম্পূর্ণ বাহিনী ধ্বংস হয়ে গেল। এই ঘটনা আল্লাহ নিজেই কোরআনের সূরা আল ফিলে বর্ণনা করেছেন। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং কোরআনে বর্ণিত একটি ঐতিহাসিক সত্য। কেন এই ঘটনা ঘটেছিল? আল্লাহ তাআলা পৃথিবীকে জানিয়ে দিলেন, কাবা মানুষের নয়, আল্লাহর ঘর। তিনি চাইলেই কোনো সেনাবাহিনী ছাড়াই তার ঘর রক্ষা করতে পারেন। আর কয়েক মাস পরে এই পবিত্র নগরীতেই জন্ম নেবেন সেই মহান ব্যক্তি, যিনি পৃথিবী থেকে শিরক, অন্ধকার ও জাহেলিয়াত দূর করবেন। হাতির বছরের কিছুদিন পর মক্কা শান্ত হয়ে যায়, কিন্তু সমাজে তখনও মূর্তি পূজা, সুদ, অন্যায় ও গোত্রীয় অহংকার প্রচলিত ছিল। মানুষ সত্য পথ থেকে দূরে সরে গিয়েছিল। ঠিক এমন সময় আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে তার শেষ নবীকে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করেন। প্রিয় দর্শক, আজকের ঘটনা আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথমত,
আল্লাহর উপর পূর্ণ ভরসা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, আল্লাহ যখন কোনো কাজের ফয়সালা করেন তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীও তা ঠেকাতে পারে না। তৃতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বেই আল্লাহ পৃথিবীকে তার আগমনের জন্য প্রস্তুত করছিলেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের জীবন, তার ইন্তিকাল, হাতির বছরের ঐতিহাসিক ঘটনা এবং নবীজির জন্মের পূর্ববর্তী পরিবেশ সম্পর্কে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম, তার নামকরণ এবং শৈশবের প্রথম অধ্যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আলোকিত রুহানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।